এই আল্লাহর খলিল কেন কান্দেন আপনি? আপনি চোখ থেকে পানি এইভাবে কেন ছেড়ে দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া আপনি কেন কান্দেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ এত বড় দয়াল যে আল্লাহ রব্বুল আলামিন 199 বছর পর্যন্ত তুই নাফরমানি করলা, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না, আমার আল্লাহকে একদিনও ডাক দিলি না, আমার আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করলি, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন একদিনও তোরে না খাওয়ায় রাখে নাই তোর জন্য। আল্লাহ সব ব্যবস্থা করেছে। আল্লাহ আমারে ডাক দিয়ে বলল, ইব্রাহিম, আমি মহান আল্লাহ 199 বছরের ভিতরে আমি আল্লাহ তারে খাওয়াইলাম, কোনোদিন আমি তার সঙ্গে রাগ করি নাই, আমি আল্লাহ তারে কোনোদিন কষ্ট দেই নাই, তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, ঘুমের ব্যবস্থা করে দিয়েছি, সব ব্যবস্থা আমি করে দিয়েছি। যেই বান্দাটা আমি আল্লাহর 199 বছরের ভিতরে ডাক দিল না, আমি আল্লাহ রাগ হয় নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনি কেন রাগ করলেন না? আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ অপেক্ষা করতেছি, দেখি আমার বান্দাটা আমি আল্লাহরে একদিন ডাক দেয়নি। 199। এখন লোকটা ডাক দেখো, আল্লাহর খলিল ইব্রাহিম, আমার বয়সের কথা জিগাইলেন কেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন ডাক দিয়ে বললেন, আরে আল্লাহর বান্দা, 199 বছর তোমাকে আল্লাহ হায়াত দিলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, ঘুমের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য করেছেন, সূর্যের আলো দিয়েছেন, রাত বানায়া ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন, দিন বানায়া কাজের ব্যবস্থা করে দিলেন। রে আল্লাহর বান্দা, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি আমাকে অর্ডার করেছে তোমারে খাবার খাওয়ায়া দেওয়ার জন্য, এই জন্য নিয়ে আসছি। লোকটা ডাক দিয়ে বলে, ওই আল্লাহ অর্ডার করছে আমারে খাবার খাওয়াই দেওয়ার জন্য। এবার মুসা কালিমুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করলেন। মুসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম নবী কাঁদে। বেঈমান ওই কাফির লোকটি ডাক দিয়ে বলে, এই আল্লাহর খলিল, কেন কান্দেন আপনি? আপনি চোখ থেকে পানি এইভাবে কেন ছেড়ে দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া আপনি কেন কান্দেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ এত বড় দয়াল যে আল্লাহ রব্বুল আলামিন 199 বছর পর্যন্ত তুই নাফরমানি করলা, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না, আমার আল্লাহকে একদিনও ডাক দিলি না, আমার আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করলি, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন একদিনও তোরে না খাওয়ায় রাখে নাই তোর জন্য। আল্লাহ সব ব্যবস্থা করেছে। আল্লাহ আমারে ডাক দিয়ে বলল, ইব্রাহিম, আমি মহান আল্লাহ 199 বছরের ভিতরে আমি আল্লাহ তারে খাওয়াইলাম, কোনোদিন আমি তার সঙ্গে রাগ করি নাই, আমি আল্লাহ তারে কোনোদিন
কষ্ট দেই নাই, তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, ঘুমের ব্যবস্থা করে দিয়েছি, সব ব্যবস্থা আমি করে দিয়েছি। যেই বান্দাটা আমি আল্লাহর 199 বৎসরের ভিতরে ডাক দিল না, আমি আল্লাহ রাগ হয় নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনি কেন রাগ করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ অপেক্ষা করতেছি, দেখি আমার বান্দাটা আমি আল্লাহরে একদিন ডাক দেয়নি, দেখি আমার বান্দাটা আমার একদিন নি ডাক দে। 199 বছর আমার ডাক দিছে না, তাতে আমি রাগ হয় নাই, কিন্তু এরপর আমি অপেক্ষা করতেছি, দেখি আমার বান্দাটা আমার ডাক দেয়নি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এবার বেঈমান কাফির লোকটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য শুনে দুইটা চোখের পানি ছেড়ে দিছে, আকাশের দিকে চোখ উঠাইয়া চোখের পানি বেঈমান ছেড়ে ছেড়ে কান্দে আর কান্দে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, কি ব্যাপার আল্লাহর বান্দা, তুমি কেন কান্দো? কি ব্যাপার, তোমার দুঃখ কি বলো? এবার আল্লাহর বান্দা ঈমান নাই, বেঈমান, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহর খলিল গো, আমারে এক বেলা খাবার খাওয়াইতে যাইয়া তুমি রাগ করে আমারে ঘর থেকে বের করে দিয়েছো। আর আমার আল্লাহ এত বড় দয়াল, আমারে 199 বৎসরের ভিতরে কোনোদিন না খাওয়ায় রাখে নাই। আমার রিজিকের ব্যবস্থা আমার যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এত কিছু করলো, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ঘাড় ধরে দুনিয়া থেকে বের করে দেয় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যখন এত অপেক্ষা করেছে, আমার আল্লাহ আমার মতো নাদানের জন্য অপেক্ষা করে কি গো? আল্লাহর খলিল ইব্রাহিম নবী আমাকে আর দেরি কইরেন না, আমি সেই আল্লাহ রব্বুল আলামিনকে আর কোনোদিন বলবো না। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনবো, নবীর উপর ঈমান আনবো, আমি কালিমা পড়বো, মুসলমান হব। আমারে কালিমাটা পড়ায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কালিমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমার যুবক ভাইয়েরা, যারা মদের সাথে, গাঞ্জার সাথে, ইয়াবার সাথে, তারপরে মারাত্মক ধরনের যে গুনাহ জিনার সাথে, এই ধরনের গুনার সাথে আমরা যারা জড়িত, আমরা এইগুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমাকে আপনাকে এই হারাম পথে চলার কারণে, এই হারাম পথ অবলম্বন করে যদি মারা যায়, কবরের অবস্থা বড় ভয়াবহ হবে। আমার মেয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো আমার যুবক ভাইয়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একে অপরকে দ্বীনের দাওয়াত দিবেন, দাওয়াতে তাবলীগের কাজগুলো করবেন। ঘরের ভিতরে অশ্লীল ছবি থাকলে সব ছবি নামায়া ফেলবেন। ঘরের ভিতরে থাকবে কাবাগরের ছবি, ঘরের ভিতরে থাকবে মসজিদে আকসার ছবি, ঠিক কিনা? আমার বারা, বন্ধুরা আমার, তারপরে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা মুমিন হবে তাদের মধ্যে 5টা গুণ থাকবে। কতটা গুণ? 5টা গুণ থাকবে যারা মুমিন হবে। এই 5টা গুণের 1 নম্বর গুণ হইল যে আল্লাহর নাম শুনলেই
বান্দার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। এটা আল্লাহর ভাষা, আল্লাহ বলেছে। এবং আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের কারণে অন্তরে কাঁপুনি আরম্ভ হবে। এটা হলো মুমিনের কাজ। রাজা আর রানী একটা মাত্র মেয়ে। রাজা আর রানী রাত্রে খাড়ের মধ্যে শুইয়া হেরা একটা মেয়ে বিয়া দিব। কেমন জামাইয়ের কাছে বিয়া দিব? ইঞ্জিনিয়ার, MBBS ডাক্তার, বা আরো বড় লেভেলে যারা আছে ম্যাজিস্ট্রেট, এদের কাছে বিয়া দেওয়ার সিদ্ধান্ত বউ নিছে। কিন্তু রাজা ডাক দিয়া কর, বিবি রে, দেশ আমি চালাইছি ঠিক আছে, কিন্তু আমার একমাত্র মেয়েটারে আমি আমার একজন পছন্দ হবে যারে তার কাছে দিব। কেমন পছন্দ লোক আপনি চান? যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত দাঁড়িয়ে আছে, পরনে সুন্নতি জামা পাঞ্জাবি আছে, এমন একজন যুবকের কাছে বিয়ে দিবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। রাজা প্রস্রাব করার জন্য ঘর থেকে বার হইছে, সুরা বেটা ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শুনছে। সুরে আইছিল চুরি করত। সুর চিন্তা করলো, দেখি বাকি আর কি কর। রাজা তো বাইরে গেছে। এখন রাজা বাহির থেকে আইসে বউরে কইল, আমার রাজত্ব, আমার এই দন দৌলত কাকে দিব? আমার মেয়েরে যার কাছে বিয়া দিব তারে দিয়ে দিব। সুরা বেটা ঘরের পিছনে দাঁড়ায় শুনে আর কর, আমি এই ঘরের ভিতরে ঢুকিয়া ধরা খাই, মায়ের তো ক্যামেরা সারা ছবি তুলব, এমন মায়ের খাইতে। তা আমি অনার্থকে মায়ের খাইতাম কেন, আর কষ্ট করে গরো যাইতাম কেন? যাওয়ার দরকার নাই, নামাজ বেরা নাই। একবার আল্লাহর ওলির বেশ, একবারে পাঞ্জাবি লাগাইয়া, টুপি লাগাইয়া একবারে মসজিদের সকল মুসল্লির আগে যায় গিয়া প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে। আর রাজা লোক লাগাইছে, আল্লাহর উলি আছে কোনখানে, এই উলি বাইর কর। এই আল্লাহর উলি ছাড়া আমি বিয়া দিতাম না আমার বিয়ে। হে মনে করেন রুমাল দিয়ে ডাইকিয়া পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইয়া, হে কিন্তু গায়ে চুরি করে, দামরা চুরি করে, এরপরে গড়ের মাছ চুরি করে। কিন্তু ভাব দইরা প্রথম কাতারে নামাজ পড়ে। রাজা লোক লাগাইছে, কোন এলাকার মধ্যে এমন একটা ছেলে আছে আল্লাহর ওলি। খবরে খবর হইল যে লোকটা সবার আগে মসজিদে ঢুকে আর সবার শেষে মসজিদ থেকে বাইরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এই লোকটা। রাজা কয়, আল্লাহর ওলি কিনা পরীক্ষা করতে হইব। কেমনে? 1 লক্ষ টাকার বান্ডেলরা তার সামনে থয়ে দিব, যদি লয়ালা তাহলে বুঝুন যে হে আল্লাহর ওলি না, আর যদি না ল তাহলে বেগারটা করে দেখুন নেইনি। প্রথম ভাবে রাজা লোক সমাজ লয়ে গেছে, এর কাছে গিয়ে বসছে, হে সাউন খেয়ালি উপর দিকে সে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাজা ক, আল্লাহর ওলি একটা কথা কইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাতই দেন। রাজা ক, একবার নিঃসন্দেহে আল্লাহ, কারণ আমি রাজা আইছি, আমার সাথে কথাটা কর। আমারে দেখলে মানুষ আমার দেখবার লাগি পাগল হয়ে জায়গা, ঠিক না? আর আমি কই, আমি রাজা এই দেশের, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন রাজা উঠতে খার হয়েছে, খার হইয়া চোখ বরাবর করে ক, হুজুর এই 1 লাখ টাকা বান্ডেলটা আপনার লাগে নিয়ে আসছে। কত দূরে সরো, আমি দুনিয়া চাই।
দূরে সরো, আমি এই দুনিয়া চাই না। গত রাতে চুরি করছে। রাজা প্রজাদের যাদেরকে নিয়ে গেছে হেরা আমি যেমন চাইছিলাম এমনই পাইছি, 100 আল্লাহ। তখন রাজা গিয়ে অনুরোধ করে বলতেছে, আমার একমাত্র কন্যা সুন্দরের অভাব নাই, আমার মেয়েটারে আপনার কাছে বিয়ে দিতাম, আমি নিজে প্রস্তাব লইছি। আল্লাহর ওলি ডাক দিয়া আপনার মেয়েরে আমার কাছে বিয়ে দিতেন, আমার তো সময় হাতে কম, আমার জিকিরের সময় লাগে বেশি। রাজা বুঝাইয়া অনেক বেগারটা কইয়া রাজা রাজি করাইছে। বিয়ার দুমদাম অনুষ্ঠান, বিয়া ফরাইব। এই সময়ে দুই চোখের পানি ছাইরা ছাইরা কান্দে, দুনো চোখের পানি ছাইরা কান্দাছে। ইমাম সাহুদুর আইসে বিয়া ফরাইতো, মেয়ের ইজিন লই আইছে আর এর কাছে আইছে বিয়া ফরাইতো। আয়া দেহে এই যুবকটা কান্দে, বন্ধু বান্ধব আশপাশ সবাই দেখতে বুঝতেছে, কিরে তোর বিয়ার দিন আর তুই রাজার মেয়ে বিয়ে করবে আর তুই কান্দ। আমার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মনে মনে ডাক দে, বলে আল্লাহ আমি একজন চোর মানুষ, কিন্তু আমি বলি না। অলির মাত্র ব্যাস ধরছি, অলির মাত্র অলির বাপ ধরছে, বাপ। এবার লোকেরা ডাক দিয়ে বলে, কিরে যুবক চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে তুই কান্দ কেন গো? এবার ওই আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে, না আমি বিয়েটা করব না, রাজার মেয়ের বিয়ের উপযুক্ত আমি নয়, আমার মতো লোক নয়, আমি